উজ্জ্বল রস নাকি যে রসে আমার গোবিন্দ অতি সহজেই হয় বশ। স্বভক্তি শ্রীরাম অর্থাৎ নিজে ভক্তি করে এই জগতে জীবীকে ভক্তি করতে শিক্ষা দিলেন। নিজে ভক্তি করে অর্থাৎ সেই জগৎ পিতা যিনি আমাদের মতো অবুঝ সন্তানদের কোলে ধারণ করে হরি নামের গুলি শিখালেন তিনি। ব্রাহ্মণ চণ্ডাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের চরণে পড়ে সকলকে বুকে জড়িয়ে বহু বেষ্টনে বেঁধে জয় হরি বল জয় হরি বল স্বভক্তি শ্রীরাম। আপনি আচরি ধর্ম জীবের শিখায় যে জন হরি নাম না নিতে চায় আমার গৌর হরি পাই ধরে যাচ্ছ। তাই স্বভক্তি শ্রীরাম হরিপুরটা সুন্দর তুতি কদম বসন্তীপিত এই মায়াবাদী জীবের অন্ধকার কুঠরিতে প্রেমের প্রদীপ শিখা প্রজ্বলিত করবার জন্য ঘুমন্ত অচৈতন্য মায়াবাদী জীবকে জাগিয়ে দেওয়ার জন্য নাম প্রেম পরিবার ধন্য এলেন মহাপ্রভু শ্রী চৈতন্য। বাবা অন্যান্য যুগে যাগ যজ্ঞ হোম ব্রত অনেক কিছু ছিল। এখানে যেমন নাম যজ্ঞ হবে তাই না, শুধুই নাম যজ্ঞ নয়, যাগ যজ্ঞ হোম ব্রত পূজা পার্বণ ইত্যাদি ছিল। আর ওই যুগে জীবের আয়ুষ্কাল ছিল প্রচুর, অনেকদিন বেঁচে থাকতে পারত মানুষ। তখন যাগ যজ্ঞ হোম ব্রত ইত্যাদি জীব করবার সময় পেয়েছি। আর আমরা বেঁচে থাকবো কয়দিন? কেউ 30 বছর, কেউ 35, 40, 45, কোন সময় নির্ধারণ করা নাই। 70, 75, 80, উর্ধে 80 হলে বলছে 80 নাকি। আমরা স্বল্প আয়ুষ্কাল যুক্ত জীব কোন সময় কৃষ্ণ ভজনা করব আর কোন সময় এই সংসারে কিছু খেলনা কিছু খেলাধুলা পেয়ে আমরা নিজেরা মালিক ভাবব নিজেকে, তাই না? এই স্বল্প আয়ুষ্কাল যুক্ত জীবের জন্য মহাপ্রভু চৈতন্য দেব আনলেন নামের তরি আর দয়াল নেতাই আনলেন প্রেমের বৈঠা। অন্যান্য যুগে জীব ছুটেছে ভগবানের সন্ধানে। কি বলছি বাবা? অন্যান্য যুগে জীব ছুটেছে ভগবানের সন্ধানে, শুধু এই কলির যুগ ধন্য। এবার মহাপ্রভু চৈতন্য দেব অর্থাৎ ভগবান এসেছে ভক্তের দুয়ারে ভক্ত সঙ্গ পাবার জন্য। এমন বিচিত্র যুগ ধর্ম কোন কালে পরিলক্ষিত হয় নাই। এত করুণা কোন দিন কোন যুগে এই জীব পায় নাই। তাই ধন্য কলির যুগ ধন্য এলেন প্রভু শ্রী চৈতন্য আমাদের এই জরামরা দেশে। তাই মহাজন আরো সুন্দর করে বুঝিয়ে বললেন,
বৈকুণ্ঠ বিহারী হরি যিনি, এইবার আমাদের মাঝে গৌর হয়ে এলেন তিনি। সঙ্গে নিলেন কানে পারিষদ বর্গ। এই পারিষদ বর্গ সত্য যুগে কোথায় ছিল? সত্য যুগে যারা ছিল মুনি ঋষি, ত্রেতা যুগে তারাই হলো কপি। কপি মানে বানর। দাপরে তারাই হলো গোপী। কলিতে পারিষদ বর্গ, সম্প্রতি সময়ে তারাই কারবার মতুয়া। অনেকে মতুয়া শব্দ উচ্চারণ করলে ভাবে ওরাকান্দি যায় যারা, হরিচাঁদের ভক্ত যারা, তারাই বুঝি মতুয়া। না, মতুয়া শব্দে শুধু এই বিশেষণ নয়। তাহলে মতুয়া শব্দের মূল ফরমিনিং কি? আপনি কৃষ্ণতন্ত্রী হন, ক্ষতি নাই। আপনি হরিতন্ত্রী হন, ক্ষতি নাই। আপনি প্রণবানন্দজির মতে থাকুন, ক্ষতি নাই। আপনি জগৎবন্ধু সুন্দরের মতে থাকুন, ক্ষতি নাই। আপনি বিশ্ববন্ধুর মতে থাকুন, ক্ষতি নাই। যে যে মতে চলো রে ভাই, মতে পথের দোষ কিছু নাই। যদি ঢোকে সোয়াছে ভাই, পণ্য হবে সব সাধন। এই সোয়াছে ভাইটা কি? সোয়াছে ভাই হলো হিংসা। হরি ভক্ত কৃষ্ণ ভক্তকে হিংসা করছে, ওদিকে কৃষ্ণ ভক্ত হরি ভক্তকে হিংসা করছে। এই হিংসার যে হিংসা হলো একটা ভাইরাস। কিছুদিন আগে পৃথিবীটা স্তম্ভিত করে দিয়েছিল একটা অদৃশ্য কীট। তার নাম কি? নোভেল করোনা ভাইরাস। তারও প্রতিষেধক তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই হিন্দুদের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে যে ভাইরাস ঢুকেছে, এটা তো নির্মূল হচ্ছে না। আপনাদের এলাকা আছে কিনা আমি জানি না, আমাদের এলাকা আছে। কেউ আচার মালা, কেউ তুলসীর মালা আছে নাকি এই এলাকায়? ওই আচার মালা যারা তুলসীর মালাকে হিংসা করছে, তুলসীর মালা যারা আচার মালাকে হিংসা করছে। ও তুলসীর মালা গৌরাঙ্গ মহাপ্রভুর, আর আচার মালা গৌরাঙ্গ মহাপ্রভুর। আচার মালা পরে কারা? আচার মালার সাথে তার আচার ব্যবহার ভালো যার। গৌরাঙ্গ মহাপ্রভু যখন আচার করে ভিক্ষা করে খাইতে উড়িষ্যার উপকূলে নিত্যানন্দ সুন্দর কাছে যায়, নিত্যানন্দ মহাপ্রভু গিয়ে দেখতে পায় একটা আচার করে ভিক্ষা করে খায়। নিতাই সইতে না পেরে ওই আচার ধরে সেনা সৈকতে আচার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। মহাপ্রভু কাজে জানায়, অবধূত এটা তুমি কি করলে? একটা আশায় করে ভিক্ষা করে খাইতাম, তাও ভেঙে ফেললে। আমার গৌর হরি যখন নিতাইকে ডাকতে বললেন, কি করলে? আমার দয়াল নিতাই ডাকতে বললেন, নিমাই অন্তরে রেখো না জ্বালা, আজকের এই চূর্ণীকৃত করঙ্গ হবে আগামী দিনের ভক্ত কণ্ঠে। এই সে আচার মাল। এটাও গৌরাঙ্গ মহাপ্রভু। তা হিংসা করবেন কেন? গৌরাঙ্গ মহাপ্রভু হিংসা করতে বলেছে কাউকে? তা আমরা করছি কেন? আমরা কেন লাগালাগি করছি? আমরা কেন ভয়ে ভয়ে বিরোধ করছি? আমরা এখনো যদি বুঝতে না পারি একজন সনাতন ধর্মী, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার আপনজন, সে আমার রক্তজ, সে আমার আত্মার আত্মীয়, তাহলে এই ভাঙন কোনদিন রোধ হবে না। অন্য সম্প্রদায়ের লোকে পিঠের ছাল তুলে দেবে, পিটিয়ে দিবে। এগুলো কি সত্য নাকি মিথ্যা? ভাঙতে ভাঙতে এখন ভাঙনের শেষ মুখে, তাও শিক্ষা হয় না। তাই নজরুল ইসলাম ধিক্কার দিয়ে বলেছেন, জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়ে ফেলছো জীবন। ছুঁইলেই তো জাত যায়, জাত ছেলের হাতে নয় মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়ে ফেলছো। হুকর জ্বালার ভাতের হাড়ি ভাবলিয়েতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতি 100 খান।
এখন দেখিস ভারত জোড়া পচে আছে বাসি মারা, মানুষ নেই আজ, আছে শুধু জাতশিয়ালের হুক্কা হুয়া, জাতির নামে বাপ জাতি সব জাত জ্বালিয়ে ফেলছে জুয়া। একজন মুচি মেতর, সে কি মানুষ নয়? গৌরহরি ব্রাহ্মণের ছেলে, কাউকে প্রেম দিতে বাকি রেখেছেন? তা তিনি যদি হিংসা না করেন, আমরা কেন হিংসা করছি? আমরা কেন হিংসা করছি? তা হিংসায় ভালো কিছু হয়েছে কেউ বলতে পেরেছেন? হিংসার দ্বারা হিংসাই লাভ হয়, হিংসার দ্বারা ভালো কিছু হয় না। আপনি যদি কারো হিংসা করবেন, আপনিও সেই হিংসার দ্বারা আক্রান্ত হবেন। পরিষ্কার জবাব। আপনি যদি কাউকে হিংসা করবেন, আপনিও সেই হিংসার দ্বারা আক্রান্ত হবেন। আপনি কারো অমঙ্গল চিন্তা করবেন, আপনার জীবনে কখনো মঙ্গল হতে পারে না। আপনি একটা দোলনা যত জোরে ধাক্কা দেবেন, ওই দোলনা তত জোরে আপনার দিকে ফিরে আসবে। তাই মহাপ্রভু যেখানে প্রেম শিখাতে এলেন, আমরা কি করছি? আমরা নিজেরা বিভাজন সৃষ্টি করে নিজেরা লাটালাটি করছি। তাই যোগী আদিত্যনাথজি বলেছেন, এক रहेंगे तो सब रहेंगे, আর কাটেंगे तो बांटेंगे। আমরা যদি এক থাকি, তবে আমাদের কেউ পালাতে পারবে না। আমরা যদি নিজেরা ভাঙি, আরো অন্য সম্প্রদায়ের লোকে ভেঙে নেবে। এই জন্য বুঝতে হবে আমরা সনাতন ধর্মী। এই সনাতন মানে কি? সনাতন মানে চিরন্তন, যা পূর্বে ছিল, এখন আছে এবং ভবিষ্যতে থাকবে। আবহমান কালের প্রবহমান শাশ্বত সূক্ষ্ম সুপ্রাচীন সত্য এই সনাতন ধর্ম। যা চিরকালের, যা চিরন্তন, তাই হচ্ছে সনাতন। তাই বলছে, অচ্যুত বৈকুণ্ঠে যিনি হয়ে এলেন গোড়া, তিনি পারিষদের সঙ্গে অবতার হলে বিশ্বে মহাপ্রভু। ওই সাগর নদী মিলায় যেমন সাগরের জল, নদ নদীর জল, দিঘির জল, কূপের জল মিলেমিশে এক জল হয়ে যায় নাকি বাবা? আর যখন সব জল মিলে এক জল হয়, তখন কি আর বেছে বের করা যায় কোনটা সাগরের জল, কোনটা নদীর জল? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে এক করতে চেয়েছিলেন, যে তোমরা সবাই মানুষ, হানাহানি করে করো, বর্ণ বৈষম্য দূরে ফেলে দাও, শ্রেণীভেদ ভুলে যাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই ছত্র তলে মধুর হরিনাম করো। মহাপ্রভু জানাতে এসেছিলেন মনুষ্যত্ব কি, মানবতা কি, ত্যাগে কি হয়,
কৃষ্ণ ভজনা করলে কি হয়, এইটা আমার মহাপ্রভু শিখাতে এসেছিলেন। কিন্তু সেইখানে আমরা মহাপ্রভুকে মেনে নিলাম না। আমরা মহাপ্রভুকে কি করলাম, এক ঘুরে করলাম নাকি? আর কয়জনকে বাদ দেবেন? বাদ দিতে দিতে বাদের খাতা বেশি হয়ে গেছে। এখন ওই বাদের গোষ্ঠী বড় হয়ে দিয়ে আপনাদের লাঠি মারছে। এত নাম কীর্তন, এত পদাবলী কীর্তন, এত ভাগবতের আয়োজন, কোনো কিছু করে কোনো ফল হবে না। আপনি আমি যদি না থাকতে পারি, তাহলে ধর্মকর্ম কে করবে, কোথায় থাকবে? তাই বিভাজন করে ফেলে এক কথা, আমরা সনাতনী, সব এক, সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, সবাই আমার আত্মীয়, সবাই আমার রক্তজ। এইটা যতদিন ভাবতে না পারবো, ততদিন ভাঙন কেউ রোধ করিতে পারিবে না। তাই বলে বিশ্ব মহাপ্লাবন, সাগর নদী মিলাই যেমন আমার গৌর অবতারের তেমনি ধারা। আমার মহাপ্রভু জীবকে কি দান করলেন? মহাজন কবি জগদানন্দ বললেন, গোলকের সেই প্রেম ধন সবারে যাচিয়া দিল, না লইল মই দুরাচার। মই মানে আমি। মহাজনী ভাষায় বলছে সাধক কবি, মহাজন কবি জগদানন্দ, তিনি বলছেন এইভাবে বাজার আমি বড়ই দুরাচার। দুরাচার কাকে বলা হয় বাবা? যার আচার ব্যবহার সঠিক নয়, যার আচার ব্যবহার ভালো নয়, তাকে বলা হয় দুরাচার। আর যার আচার ব্যবহার ভালো, তাকে বলা হয় সদাচারী। তবে মা বলুন, সাধক কবি জগদানন্দ তিনি কি দুরাচার হতে পারেন? যিনি ভাবতে পেরেছেন আমার দ্বারা ভালো কোনো কর্ম হলো না,
যার আত্মোপলব্ধি জেগেছে, যার চেতনা শক্তি আছে, যিনি বুঝতে পেরেছেন কতটুকু ভালো করেছি, কতটুকু মন্দ, কতটুকু পাপ করেছি, কতটুকু পুণ্য, তিনি কখনোই দুরাচার হতে পারে না। তবে দুরাচার কে মা? দুরাচার দেখতে হলে তাকান আমার দিকে। এই ভবের বাজারে না আমি নিতান্তই দুরাচার। কেননা আমার আচার ব্যবহার তো ভালো না। এত সুন্দর জনপ্রিয় যে হরি ভজনা করল না, এত সুন্দর জনপ্রিয় যে কৃষ্ণ ভজনা করল না, এত সুন্দর জনপ্রিয় যে জীবনের আসল মানে তাই বুঝল না, এত সুন্দর জনপ্রিয় যার আচার ব্যবহার ভালো হলো না। আমার গৌর হরি যে যুগে এসেছিলেন সেই যুগে এসে জলের মধ্যে বসবাস করে পিপাসা যদি না মেটে, এই চাইতে আর দুর্ভাগ্য কিছু হতে পারে না গো মা। আমার মতো জীবের দ্বারা কি হলো জগতে বলতে পারে না? হলো সমাজের কোন মঙ্গলজনক কর্ম, না হলো জাতির জন্য কোন মঙ্গলজনক কর্ম, না হলো গরিব দুঃখীর সেবা, না হলো সমাজের কোন মঙ্গল। পরিপূরক ভুলে ভরা জীবনটা বয়ে বেড়াচ্ছি। এইভাবে এসে আমার বাঁচে কাছে আমার ফুরালো সময়, এই সাধু সঙ্গ করবার তবে আমার না হলো সময়। কাজে
এই জন্মকে বলা হয়েছে দেবদুর্লভ মনুষ্য জন্ম। এই জন্মকে বলা হয়েছে ভজনার উপযুক্ত মানব জন্ম। এই জন্মটা হলো ভগবানের অষ্টন বন্দন করবার মতো উপযুক্ত জন্ম। এই জন্মটা হলো ভগবানের সেবা পূজা করবার উপযুক্ত জন্ম। এই জন্মটা হলো তার নৈকট্য লাভ করার একেবারে উপযুক্ত জন্ম। এত সুন্দর জন্ম দেবতারাও পায় না। আপনি যে জন্ম পেয়েছেন বাবা, আমি যে জন্ম পেয়েছি, এত সুন্দর জন্ম দেবতারাও পায়নি। তাই হিসাব করুন, সেই ব্রহ্মাদেব যিনি গৌর লীলা সাধন করবার জন্য আমার গৌর আনবার ৩২ বছর আগে এসে বেলা করে বসে রইলেন। সে ব্রহ্মাদেব ব্রহ্মলোকে থাকলে পরে থাকতে পারতেন। তিনি জানলেন গৌর হরি মনুষ্য রূপে নর রূপে লীলা করবেন, মানুষের চরণ ধরে কাঁদবেন, মানুষকে বুকে জড়িয়ে ধরে কাঁদবেন, ওদের কানের কাছে হরিনাম মহামন্ত্র বিতরণ করবেন। এমন মধুময় লীলা আমি সুযোগ পেয়ে ছেড়ে দেব না। তাই আমি যাব হরিদাস ঠাকুর রূপে। গৌর আনবার ৩২ বছর পূর্বে এসে বেনা বলে বসে রইলেন, ভগবান তুমি কবে আসবে, অপেক্ষায় রইলেন। সেই শিব ঠাকুর যিনি আমার গৌর আগমনের ৫২ বছর আগে শান্তিপুরে এসে বসে রইলেন, তিনি হে ভগবান তুমি নররূপে যখন লীলা করবে, আমি যদি শিবলোকে থাকি, ওই প্রেমধারা ওই রসধারা হতে আমি বঞ্চিত থাকবো। তাই আমি যাব গৌর আনবার ৫২ বছর পূর্বে এসে শান্তিপুরে অদ্বৈত আচার্য রূপে বসে রইলেন। ভগবানের জন্য অপেক্ষা করলেন। ভগবান তুমি যখন আসবে, এই জীবের চরণ ধরে যখন বলিয়ে বলিয়ে কৃষ্ণ আমি তোমার লীলা সঙ্গী হয়ে ওই প্রেমধারাকে আর তাছাড়া ভগবান যতবার এসেছেন, ভগবানের কোনো মাতা পিতা নেই গো। তিনি বারবার আমাদেরকে মাতা পিতা বলে সম্বোধন করেছেন, আমাদের করেছেন লীলা সঙ্গী, আমাদের করেছেন রাখার বৃন্দ। সত্যযুগে ভগবান যাদের কোলে ঠাঁই নিয়েছিলেন, মায়ের নাম দেবাহুতি আর পিতার নাম কর্দম, তাদের কোলে ভগবান পুত্র রূপে ধরা দিয়েছিলেন। তার যুগে ভগবান যাদের কোলে এসেছিলেন রামচন্দ্র রূপে, মায়ের নাম কৌশল্যা দেবী আর পিতার নাম রাজা দশরথ রামচন্দ্র রূপে তাদের কোলে ঠাঁই নিলেন। তারপরে শ্রীকৃষ্ণ রূপে যাদের ঘরে ভগবান এলেন, শ্রীকৃষ্ণ রূপে মায়ের নাম দেবকী আর পিতার নাম বসুদেব। লালিত পালিত হলেন কোথায়? বৃন্দাবনে। মায়ের নাম মা যশোদা আর পিতার নাম নন্দ মহারাজ। কলিতে যাদের ঘরে এলেন নিমাই রূপে, মায়ের নাম সতী দেবী আর পিতার নাম জগন্নাথ মিশ্র। তোমার যে নামগুলো বললাম, এর মধ্যে দেবতা দেবী কয়জন? নাকি সবই আমরা? যে ভগবানের মাতা
বিশ্রাম পাওয়ার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু আদর পাওয়ার জন্য যুগে যুগে এই নরনারীর কোলে ঠাঁই দিয়েছেন ভগবান পুত্র রূপে। দেবতা দেবীদের মাতা পিতা বলে ডাকেন নাই, কোন যুগে এত লীলা দেবতা দেবীর সঙ্গে করেন নাই। আমরা যদি তার লীলার সঙ্গী, আমরা যদি তার মাতা পিতা, আমরা যদি তার ভগ্নী ভ্রাতা, আমরা যদি তার এই বিচিত্র সংসারের সদস্য, আজ এই মধুজামিনীতে প্রশ্ন করে আপনাদের কাছে, একটা দিনের জন্য কি সেই ভগবানের সংসার করতে পেরেছি? আমরা কোনদিন কি সেই কৃষ্ণের সংসার করতে পেরেছি না? তবু আমার গৌর হরি জীবকে ডেকে বলেছে ঘুম ভাঙানোর জন্য, ওরে জীব কৃষ্ণের সংসার করো, ছাড়িও না ছাড়। এই আপনাকে জিজ্ঞেস করবো, কাকা বাবু এই বাড়ি কার? বলবেন আমার। জায়গা জমি কার? আমার। টাকা পয়সা কার? আমার। ছেলে মেয়ে কার? আমার। ঘর বাড়ি কার? আমার। এত কিছু যে আপনার, আপনি কার? এত কিছু যে আমার, আমি কার? তবু ভাগ্য করে আজ একটা রজনীতে কিছুটা সময়ের জন্য ভগবানের সংসার করবার জন্য জগতে এসেছি। এই নীরব হয়ে বসে আছি, শান্ত হয়ে। এই বিচলিত মন তো কখন শান্ত হতে চায় না, আর শান্ত না হলে ওর জীব শান্তি হবে না। একটু সময়ের জন্য ভগবানের সংসার করবার জন্য এসেছি। আজ নীরব হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছি। আজ এই গোবিন্দের সংসারে থেকে একটু সময়ের জন্য চিন্তা করে যাই মন, যে সংসারের জন্য এত করছি, গোবিন্দের সংসার করা হয়নি। এই সংসারে কি পেলাম, কি হারালাম? হারাতে আর কি কিছু বাকি আছে? আর সামনে কি পাবো? একটু সময়ের জন্য নীরব হয়ে চিন্তা করে যাই। গোবিন্দের চরণে মনটা সঁপে দিয়ে জেনে যাই কি পেলাম, কি হারালাম। মনটা রে বই জীবনে ঢাকা ঢাকা সারা
গত রাত্রে সারা রাত্রে একটু বিশ্রাম পাইনি, কীর্তন ছিল তো সেইখান থেকে আপনাদের চরণে এসে পৌঁছেছি। দিবসে বিদ্যুৎ না থাকার জন্য বিশ্রাম পাই না। তুই যে রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করে যে অর্থ সংগ্রহ করছি কেন জানেন? যে অর্থ এই কমিটি ভোরবেলা আমাকে দেবে, ওই কমিটি
থেকে টাকা নিয়ে সংসারে দেব, সংসারকে যত টাকা দেব ওই সংসার তত আমায় ভালোবাসবে। যেদিন ওই সংসারকে আমি টাকা দেব না, ওই দিন ওই সংসার আমাকে ভালোবাসবে না, মুখ ফিরিয়ে নেবে। যেদিন আমি সংসারকে দিতে পারবো না, আপনি সংসারকে দিতে পারবেন না, দেখবেন যে কয়দিন ভালোবাসা পাবেন সেই কদিন দেবেন না, ভালোবাসা পাবেন না। তবে বিশ্রাম তো হয় নাই, বিশ্রাম একদিন হবে মা। যেদিন স্পন্দন থেমে যাবে, শ্মশানের নীরব জায়গায় ঘুমিয়ে থাকবো, সেদিন পরার মনে বিশ্রাম নেব। তো সংসারে ভালোবাসা পেতে হলে আমাকে আরো ছুটতে হবে, আরো অভিনয় করতে হবে, আরো ভক্তদের মন পাওয়ার জন্য মন গলার কথা বলতে হবে। কিন্তু বাস্তব এক সময় এই অভিনয়টাও থেমে যাবে। আজকে যাদের জন্য আপনি আমি এত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, দিনকে রাত করছি, হাজার হাজার মাইল ছুটছি, জানি না কার দৌড় কত দূর পর্যন্ত আছে, কার দৌড় কোথায় গিয়ে থেমে যাবে জানি না। তো তবে দৌড় এক সময় থেমে যাবে, কোন মুহূর্তে কোন পথের প্রান্তরে কখন স্পন্দন থেমে যাবে জানি না। তবে যে সংসারের জন্য এত কিছু করেছি সারা জীবন আপনি আমি, যখন আমার জীবনে বার্ধক্য নেমে আসবে, এই দেহটা শয্যাশায়ী হবে, দেহটা যখন বিছানায় পড়ে থাকবে, বন্ধু বান্ধবের কাছে যাবে না, তখন আমি মৃত্যুকে ডেকে বলবো, মৃত্যু এই জগৎ থেকে আমাকে নিয়ে যাও, এই জগতের আশা আমার পূরণ হয়ে গেছে, এই সংসারের ভালোবাসা আমার পাওয়া শেষ হয়ে গেছে, এবার তুমি আমাকে নাও। সেদিন তো মৃত্যু আমাকে ঘৃণা করবে কাছে আসতে। ওই সময় ছেলে মেয়েদের কাছে ডেকে যদি বলবেন, খোকারে খুকিয়ে তোদের কথা সারা জীবন ভেবেছি, গোবিন্দকে ভাববার সময় পাই নাই রে, এই সংসারের মন পেতেছে, গোবিন্দের মনের মতো কোনদিন হয় নাই রে, এত স্বল্প সময়ে পুরাবে বুঝতে পারি নাই তো, এবার কাছে আয় খোকা, তোদের জন্য সারা জীবন করেছি, এবার আমাকে একটু কৃষ্ণ প্রেম দে, একটু হরিধন দে, একটু হরিধন কৃষ্ণ ধন দে। শনিবারে আমি ওই হরিধন কৃষ্ণ ধন লয়ে জয় হরি বল, জয় হরি বল। ওরা কি বলবে মা, ও মা, ওরা কি বলবে সেদিন? ওরা বলবে হরিধন কৃষ্ণ ধন আমাদের কাছে নেই। তবে এই সংসার সাগরে যার যার তরিতে প্রাপ্ত হইতে হয়, কেউ কারোর জন্য কৃষ্ণ ধন দিতে চায় না। আমার টাকা পয়সা ফুরিয়ে গেলে ধার দেবে, ঘরে চাউল ফুরিয়ে গেলে ধার দেবে, কিন্তু কৃষ্ণ ধন হরিধন দিতে জগতে আপনার আমার জন্য কেউ নাই। তাই সেই হরিধন কৃষ্ণ ধন পাওয়ার জন্য এই ভক্তের বেলা বৃন্দাবনে, এই স্বর্গের বাগান থেকে ভক্তের চরণে হাত দিয়ে ভক্তকে বুকে দিতে জয় হরি বল, জয় হরি বল করে যাবে। ওই সংসার কোনদিন দেবে না। তাই আমার এই কৃষ্ণ বলা পাখিদের ডেকে বলে, ওরে কৃষ্ণ বলা পাখিরা, বহু জন্মের সাধনার ফলে এই ভক্তের চরণ ধরে পাচ্ছ, আবার জন্মে এইভাবে এদের সঙ্গে দেখা হবে কিনা জানো না।
ওই সংসার তোমায় কোনোদিন দেবে না, তাই গোবিন্দের সংসার থেকে পাবে। তাই ভক্তের চরণ ধরে যত্ন করে পড়িয়ে দাও, কারণ সময় একদিন ঘুরাবে, সময় একদিন ঘুরাবে। যাকে ভালো দেশের তুই বেঁধেছিলি ঘর, তারি পারে কেঁদে কেঁদে সারিলি সংসার। গিরিধারী এই জগতে কি আপন কেউ নেই? আপনজন আছে, সেই আপনজন খুঁজে দেখেছি কখনো? আর খুঁজে পাওয়ার সময় কি আর আছে এখনো? আপন কে আর পর কে? সেই সে আপন স্বজন, সেই সে পিতা মাতা। শ্রীকৃষ্ণ শ্রীপদ পদ্মে যে জন প্রেম ভক্তি দাতা। আমার মনে রাখতে হবে যে আপনাকে কৃষ্ণ কথা শোনায় সে আপনার আপন জন হবে, যে আপনাকে হরি কথা শোনায় সে আপনার আপন জন হয়, যার মুখ দেখলে কৃষ্ণ নাম মনে পড়ে যায় এই জগতে সেই জন আপনার আপন জন হবে। যার গলা জড়িয়ে ধরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হয় এই জগতে আপনার সেই জন আপন জন হয়। যার মুখ দেখলে কৃষ্ণ নাম ভুলে যেতে হয়, হ্যাঁ, যার মুখ দেখলে কৃষ্ণ নাম ভুলে যেতে হয় সে কোনদিন আপনার আপন নয়। কারণ আপনাকে টাকা পয়সা জমি জমা সোনা দানা সব দিতে পারে, কেবল কৃষ্ণ ধন দেবার জন্য এই কৃষ্ণ ভক্ত ছাড়া কৃষ্ণ ধন দেবার কেউ নেই। তাই বলেছে সেই সে আপন স্বজন, সেই সে পিতা মাতা। শ্রীকৃষ্ণ শ্রীপদ পদ্মে যে জন প্রেম ভক্তি দাতা। তো আজ এই বৃন্দাবনে একটা পালা নিয়ে গিয়ে যাব। বহু কথা এ পর্যন্ত বিশ্রামে রেখে একটা পালা নিয়ে এগিয়ে যাব। পালা আমি জানি না, যে পালা গাইতে এসেছিলাম জগতে সেই পালা ভুল হয়ে গেছে। যে পালা পিছনে ফেলে এসেছি সম্মুখে আর কয়দিন বা সময় আছে,
পালা আমি জানি না, তবে আর একটা পালাকে আপাতত পালানোর চেষ্টা করি। আমাদের কি পালিয়ে ভগবানের কাছে যেতে পারবো এমন কোন পথ জানা আছে? এইখান থেকে পালিয়ে ভগবানের কাছে যেতে পারবো এমন কোন পথ আমাদের জানা আছে বাবা? জানা আছে মা? নেই তাই না? হ্যাঁ, পালাইতে পথ নাই, জম আছে পিছে। শ্রীকৃষ্ণ ভজমন আর সব মিছে। যে পালা নিয়ে গিয়ে যাব, পালার নাম পঞ্চ পাণ্ডবের বৈষ্ণব সেবা। এই বৈষ্ণব সেবা পালার ভুল ত্রুটি মার্জনা করবেন।